আমরা পড়ব দি ক্যাটের ইউনিট 3, ইউনিট 1 এবং ইউনিট 2 এর ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের সবাই চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ঠিক আছে, তখন বিড়ালটি কী করে, হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আসল জীবন তার জন্য শুরু হয় তখন। হি সন্টার্স ডাউন হিজ অন ব্যাকওয়ার্ড, সে কী করে, সে তার বাড়ির নিজের উঠোনে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে উঠে যায়। ড্রপ স্লাইডলি ডাউন টু দ্য আদার সাইড, এবং কী করে, ওই পারে, বেড়ার ওপারে ধীরে ধীরে ঝাঁপ দিয়ে নামে, হালকাভাবে আর কি। হি টটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে কী করে, সে পায়ে হেঁটে একটি খালি শেডের ছাদে চলে যায়। ঠিক আছে, হিজ মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক, তার যে গতিবিধি, সেই গতিবিধিটা ক্ষিপ্র হয়ে যায়। লিথ কথার অর্থ হলো ক্ষিপ্র। ঠিক আছে, লিথ কথার অর্থ হলো ক্ষিপ্র। অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার লাইক বলতে এখানে বোঝা যাচ্ছে চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে কী করে, সে দেখে কিনলি অর্থাৎ আগ্রহের সঙ্গে চারপাশে, সাইড টু সাইড অর্থাৎ চারপাশে, অ্যান্ড মুভস এবং চলাফেরা করে কি, নয়েজলেসলি মানে নিঃশব্দে। নয়েজলেসলি কথার অর্থ হলো নিঃশব্দে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ কি, কী জন্য সে চুপচাপ চলাফেরা করে নিঃশব্দে, কারণ তার অনেক শত্রু আছে। ঠিক আছে, তার অনেক শত্রু আছে, যে সেই শত্রুরা কারা, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুরেরা এবং ছোট ছোট বাচ্চা ছেলেরা। ঠিক আছে, উইথ স্টোনস, তাদের হাতে কী থাকে, পাথর থাকে, পাথর ছুঁড়ে হয়তো তাকে মারবে, সেই চিন্তায় আর কি। অন টপ অফ দ্য শেড, শেডের একদম উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। তো ছাদে দেখবা অনেক সময় কী হয়, শ্যাওলা পড়ে যায় আর কি, এই শ্যাওলাটাকে এখানে বার্ক বলা হয়েছে, মানে ছাল আর কি। অন দ্য টপ অফ দ্য শেড, তাহলে শেডের উপরে বিড়াল কী করে, আর্চেস করে মানে ধনুকের মতো করে তার পিঠটিকে, ব্যাক মানে পিঠ, অ্যান্ড রেক্স মানে আঁচড় দেওয়া, হিজ ক্লজ অর্থাৎ তার যে নখর বা নখ, সেটা দিয়ে, ওয়ান্স অর টুয়াইস মানে একবার অথবা দুবার, থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো যে ছাদ, পুরনো ছাদের যে সফট অর্থাৎ নরম যে ছাল বা পুরনো সেই শ্যাওলা পড়ে যায় ছাদের উপরে, সেটাকে বলছে, সেটাকে একবার অথবা দুবার নখ দিয়ে কী করে, আঁচড় দেয়। হি স্ট্রেচেস হিমসেলফ, স্ট্রেচেস কথার অর্থ হলো, স্ট্রেচেস মানে হলো প্রসারিত করা, এ ফিউ মিনিটস টু সি ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, অর্থাৎ তার মাসেলগুলো অর্থাৎ পেশিগুলো, প্রতিটা পেশি ঠিকঠাকভাবে কাজ করছে কি না, সেটা সে কিছু মিনিটের জন্য নিজেকে প্রসারিত করে দেখে নেয় বা বুঝে নেয় আর কি। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, অর্থাৎ তার যে হাত, দুই সামনের পা আর কি, হাত তো না, সামনের পা অর্থাৎ থাবার মাঝখানে কী করে, তার মাথাটাকে নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড কথার অর্থ হলো কাছের কেউ, অর্থাৎ আত্মীয় টাইপ আর কি। তারপর কী করে, তার মাথাটাকে ঝুঁকিয়ে এনে সে কী করে, তার থাবার কাছে নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, এবং তারপর সে কী করে, বার্তা পাঠায় তার কাছের জনদের কাছে আর কি। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, অর্থাৎ বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই তারা কী করে, চলে আসে গড়াতে গড়াতে ছায়ার মতো আর কি। নো লঙ্গার আর দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, তাহলে তারা কিন্তু আর সেই নম্র প্রাণী নয়। মিক ক্রিয়েচার্স অর্থাৎ নম্রভদ্র, মিক কথার অর্থ হচ্ছে নম্রভদ্র, ক্রিয়েচার্স অর্থাৎ জীব, যারা কি 1 ঘন্টা আগে, অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং, কী করছিল, মিউ করছিল, কিসের জন্য, ফর ফিশ অ্যান্ড মিল্ক,
মাছ এবং দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন কি, তারা হচ্ছে এখন গ্রিম কথা অর্থ গ্রিম, তোমরা আগেও পড়েছো ইউনিট 1-এ, গ্রিম অর্থাৎ সিরিয়াস বা গম্ভীর, তারা এখন গম্ভীর যোদ্ধা আর কি। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। তাহলে বলছি যে একবার তোমরা চিন্তা করে দেখো যে নিজের জীবন থেকে যতটা আমরা বের করতে পারি আর কি, তার চেয়ে কিন্তু তারা আরও বেশি কিছু পায় আর কি। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং খেলাধুলোও কিন্তু তারা করে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড। কী করে, তারপর যে বয়স বাড়ার সাথে সাথে তারা শহরতলির পিছনের উঠোনগুলোতে আর কি খেলাধুলা করতে যায় আর কি। স্পোর্ট মানে খেলাধুলা তোমরা জানো, আর ব্যাকইয়ার্ডস কথার অর্থ হচ্ছে উঠোন। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই উঠোনগুলো আর কি, ব্যাকইয়ার্ডস বলতে অ্যাকচুয়ালি হচ্ছে বাড়ির পিছনের উঠোন আর কি, সামনের নয়। তো বাড়ির পিছনে এই এলাকাগুলো কিন্তু আমাদের কাছে বিষণ্ণ টাইপের, ঠিক আছে, মানে নোংরা, এবং এইগুলো কি আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের জন্য আবার কি এইগুলো হচ্ছে শিকারের একটা ক্ষেত্র, শিকারের জায়গা আর কি। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইট এভার হ্যাড, সেখানে তারা কি, সেখানে কিন্তু তারা রাজা আর্থারের যে যোদ্ধারা তাদের থেকেও কিন্তু বেশি সাহসী, মানে অভিযান করতে পারবে সেখানে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ পিপল ইন ইট। অর্থাৎ এটা কিন্তু সবসময় বলা হয় আর কি বিড়ালদের বিরুদ্ধে তিরস্কার হিসেবে। রিপ্রোচ কথার অর্থ হচ্ছে দোষ দেওয়া হয়, দেখো এখানে রয়েছে দোষ, ব্লেম অর্থাৎ দোষ। তাহলে দোষ দেওয়া হয় যে বিড়ালদের বিরুদ্ধে যে তারা কিন্তু মানে সেখানে যে মানুষগুলো থাকে তার চেয়ে কিন্তু বাড়িটাকে কিন্তু বেশি অর্থাৎ মানে পছন্দ করে আর কি। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবেই কিন্তু বিড়াল কিন্তু তার নিজের দেশ ছেড়ে যেতে চায় না, অর্থাৎ তার যে অঞ্চল, তার যে এলাকা, সে যে এলাকাতে সে থাকে আর কি, সেই এলাকা ছেড়ে কিন্তু যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবরা থাকে আর কি। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে কী করে তার সমস্ত চিহ্ন, চলাফেরার পথ চেনে আর কি, সেই জায়গাটা ছেড়ে যেতে চায় না। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, যদি সে অন্য একটি জায়গায় নির্বাসিত হয়, এক্সাইল অর্থাৎ নির্বাসিত হয়, অন্য এক জায়গায় থাকা, তাহলে অন্য এক জায়গায় যদি সে থাকে তাকে কী করতে হবে দেখো, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে কী করতে হবে, একটু নতুন ভূগোল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ নতুন ল্যান্ডমার্ক জানতে হবে তাকে, যে কোন জায়গা দিয়ে কোথায় যেতে হবে, এরকম আর কি, প্রতিটা রাস্তা তাকে চিনতে হবে এরকম। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভ, যখন কী হয়, পরিবার চলে যায়, পরিবাররা, দ্য ক্যাট, বিড়াল কী করে, ইফ অ্যালাউড, যদি অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কী করে, সে পুরোনো বাড়িতে কিন্তু থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং নতুন যে ভাড়াটেরা আসে তাদের সঙ্গে কিন্তু নিজেকে সংযুক্ত করে নেয়। অর্থাৎ টেন্যান্টস কথার অর্থ হলো ভাড়াটে, ভাড়া বাড়িতে তারা থাকে তাদেরকে বলা হয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ অন ওয়ে, ঠিক আছে, সে নিজের উপায় তখন কী করে, নিজের উপায়ে নিজের জীবন উপভোগ করার সময় তাদেরকে আহরণের কিন্তু সুযোগ করে দেয়, মানে দেবে আর কি, সুযোগ করে দেবে।